সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ভোট গণনার সবশেষ খবর জানতে চাই। রাব্বি, আপনি এর মধ্যে ভোট গণনার আসলে সবশেষ যেটি সেটি জানিয়ে দিয়েছেন। এখন আমরা যেটি দেখেছি সিনেট ভবনে অন্তত 21টি হলের মধ্যে 10টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং আরও 5টি যেটি রয়েছে সে 5টি হলের গণনা চলছে। তারপরে আরও 6টি হল বাকি থাকবে, অর্থাৎ 21টি হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পরে মূলত কেন্দ্রীয় সংসদ যেটি রয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। এই যে কেন্দ্রীয় সংসদের 25টি এবং হল সংসদগুলোর 15টি করে মোট 40টি পদের যে ভোট গণনা সেটি শেষ হতে অন্তত এখানে যারা রয়েছেন, যেহেতু গতকাল রাত 10টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরে এখন 10 ঘন্টায় পেরিয়ে গেছে, 10 ঘন্টায় 10টি হলের 10টি বা 12টি হলের ভোট গণনা শেষ হয়েছে। তার মানে এখনও বলা যায় অন্তত এখনও 12 থেকে 14 ঘন্টা সময় লাগতে পারে এবং তারও বেশি লাগার সম্ভাবনা রয়েছে। এখানে আসলে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম অনানুষ্ঠানিকভাবে। তারা যেটি বলছেন মূলত এক হচ্ছে অভিজ্ঞতার চরম ধরনের ঘাটতি দেখা গিয়েছে, পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন পক্ষের যে পক্ষ যেটি বলেছে সেটি শোনার চেষ্টা করেছেন। কারণ আপনি জানেন যে কোনো একটি নির্বাচনে সবসময় একটি সিদ্ধান্তের উপর অটল থাকতে হয়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সেটি হয়নি, অর্থাৎ প্রশাসনকে যখন যে পক্ষ যেটি বলেছে সেটি শোনার চেষ্টা করেছেন। কারণ এটি ওএমআর পদ্ধতিতে যখন ভোট গ্রহণ শুরু হয়েছিল তার কিছুক্ষণ পরেই একটি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে সেটি সনাতন পদ্ধতিতে শুরু হয়। আবার এরপর ওএমআর পদ্ধতিতে যদি ভোট গণনা শুরু হতো তাহলে তো অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল, সেটি না করে সনাতন পদ্ধতিতে হাতে ভোট গুনতে হচ্ছে। সুতরাং এই যে একটি অবস্থা, তার উপরে যখন এই যে 53 বছরের পুরনো একটি ছাত্র সংসদ, আবার যার মধ্যে শুধুমাত্র 8বার নির্বাচন বা 9বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 10ম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার, তাও সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রায় 33 বছর আগে। এই যে একটি বড় ধরনের মাঝে বিরতি ছিল, এই বিরতির মধ্যে আসলে আপনি জানেন যে যতই অভিজ্ঞ চালক হোক তিনি যদি অন্তত 10 বছর বা 15 বছর গাড়ি চালনা না করেন তার পরবর্তীতে যদি তাকে গাড়ি চালনা করতে বলা হয় তিনি নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবেন বা তিনি নিশ্চয়ই আগের মতো সঠিকভাবে করতে পারেন। এই ক্ষেত্রে সেটি হয়েছে, অর্থাৎ উদাহরণ হিসেবে যদি আমরা বলি, কারণ সব কিছু মিলিয়ে কখন লাগবে এখন পর্যন্ত তারা নিজেরাও বলতে পারছেন না। পাশাপাশি যেসব ভোটাররা রয়েছেন, ভোটার এবং প্রার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাও আসলে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন যে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের সিদ্ধান্তহীনতার কারণে আজকে এই ধরনের অবস্থা হচ্ছে। তো কখন লাগবে সেটি বলা যাচ্ছে না। তো আশা করছেন যদি যত দ্রুত সম্ভব এই যে নির্বাচন, সেই নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পরে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং একটি সাজ রব ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, অন্তত তারা তাদের অধিকার আদায়ের জন্য একটি প্যানেল পাচ্ছেন বা অধিকার আদায়ের জন্য একটি সংসদ নির্বাচন হচ্ছে, যেটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যতের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারবেন। তো সেটি যদি এই ধরনের ধীর গতিতে হয় তাহলে সেটি ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।